সোমবার দুপুরে মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি আলোচনা সভা। মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভার। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। আগামীতে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হবে। মূলত সেই সমস্ত কর্মসূচি নিয়েই আজকের এই আলোচনা সভা বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী। মহিলা তৃণমূল কংগ্রেস রাজ্য নেত্রীর নির্দেশে আজকে মালদা জেলায় আমাদের যে জেলা সভানেত্রী আছেন সাগরিকা সরকার, তিনি একটা সভা ডেকেছিলেন। সেই সভাতে আমাদেরকেও ডেকেছেন। তাদের কিছু কর্মসূচি, মহিলাদের জন্য কিছু কর্মসূচি তারা নিয়ে এসছেন। সেই কর্মসূচিগুলো বলা হয়েছে, মিছিল আছে, পাড়া বৈঠক আছে, জনসভা আছে, সব মিলিয়ে এবং পাড়ায় পাড়ায় গিয়ে আলোচনার মধ্য দিয়ে মহিলাদেরকে আরও সংগঠিত করা। মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলো সমস্ত মহিলারা পাচ্ছেন কিনা, মহিলা সেই সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হয়ে যাচ্ছেন কিনা, সমস্ত কিছু খোঁজখবর নেওয়া হবে। আগামী দিনে পাড়া বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনাগুলো আজকে এখানে ছিল, সেই আলোচনাগুলো হয়েছে এবং আমরা আশাবাদী যে মালদা জেলার ক্ষেত্রে যত মহিলারা আছেন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের গত 17 ডিসেম্বর রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের ডাকে রাজ্যে আমাদের একটি মিটিং ছিল জেলা সভানেত্রী স্টেট কমিটি নিয়ে। সেখানে দিদি আমাদের 45 দিনের একটা কর্মসূচি বেঁধে দিয়েছেন, যে কর্মসূচি আমাদের একটানা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেটা নিয়েই আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল, মিটিং ছিল। ব্লক সভানেত্রী সহ জেলা নেতৃত্ব যারা আছে এবং আমাদের সিনিয়র যারা মহিলা নেত্রী আছে তাদের সবাইকে নিয়ে জেলা সভাপতি মাননীয় আব্দুল রহিম বক্সী মহাশয়ের উপস্থিতিতে আজকে আমরা মিটিংটা করলাম। মালদা টুডে।